সোনারপুরে গুলিবিদ্ধ প্রমোটার, রায়পুরে গুলিবিদ্ধ নারায়ণ বিশ্বাস। রাতে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডলের সঙ্গে। অর্পণ, ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে? গতকাল রাত্রে নারায়ণ বিশ্বাস, যিনি কিন্তু এলাকার প্রমোটার, পাশাপাশি তিনি 7টা ডন হিসেবেও পরিচিত। এই নারায়ণ বিশ্বাস সহ আরো এক বাইক আরোহী গতকাল রাত্রে বাড়ি ফিরছিল গভীর রাতে। তখনই পিছন থেকে এবং সামন থেকে ঘিরে থাকে প্রায় 6 থেকে 7 জন দুষ্কৃতী। তারপরেই তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেই গুলি বিদ্ধ হন এই নারায়ণ বিশ্বাস। এরপরেই সঙ্গী সাথীরা তার চিৎকার করে উঠলে তারা সেখান থেকে চম্পট দেয়। নারায়ণ বিশ্বাসকে গুরুতর জখম অবস্থায় সেখান থেকে নিয়ে সোনারপুর এবং সোনারপুর থেকে কলকাতার ন্যাশনাল NRS এ চিকিৎসা করানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই এই হামলা। পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। শর্মিষ্ঠা, ধন্যবাদ। রাজ্যের রথযাত্রা বেশ বাউজলে, তাই এবার প্রকাশ্য সভা থেকে মুখ লুকোচ্ছেন মোদী ও অমিত শাহ। জানুয়ারিতে রাজ্যে 2টি কর্মী সভা করবেন বিজেপির সভাপতি, কিন্তু প্রকাশ্য সভা আপাতত শিখে। একই সঙ্গে রাম মন্দির নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ক্ষোভ প্রশমনেও নামতে হচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে জোরালো ধাক্কা। অন্যদিকে সুপ্রিম কোর্টে থমকে এ রাজ্যে বিজেপির রথযাত্রা। জোড়া ফলায় বিদ্ধ গেরুয়া শিবির। তাই জানুয়ারি মাসে এ রাজ্যে এসে স্রেফ কর্মী সভা করে ক্ষান্ত থাকবেন বিজেপির সভাপতি। চেষ্টা করবেন কর্মীদের মনোবল চাঙ্গা করার। 29 জানুয়ারি রাজ্য সফর বাতিল করেছেন মোদীও। আগামী 16 জানুয়ারি শিলিগুড়িতে অমিত শাহের কর্মী সভা। উত্তরবঙ্গে 12,500 নেতা কর্মীর সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বুথ থেকে লোকসভা পর্যন্ত সর্বস্তরে কর্মীদের সঙ্গে বৈঠক। দক্ষিণবঙ্গে 24 জানুয়ারি কর্মী সভা। কোনো প্রকাশ্য সভা করবেন না অমিত শাহ। রাজ্যে রথযাত্রা নিয়ে বিজেপি সভাপতির হুঙ্কার, কিন্তু গর্জালেও আদতে বর্ষণ হয়নি। তাই এ দফায় প্রকাশ্য সভা এড়াচ্ছেন অমিত শাহ। আপাতত কোনো প্রকাশ্য সভার যোজনা নাই। যদি যাত্রা শুরু হয় তখন হওয়ার সম্ভাবনা আছে। মুখে এ রাজ্যের 22টি আসন জয়ের হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু সূত্রের খবর দলের সমীক্ষাতেই স্পষ্ট এ রাজ্যে বিজেপির একটি আসনও 100% নিশ্চিত নয়। তাই কি সংগঠনের অবস্থা খতিয়ে দেখতে আসছেন বিজেপির সভাপতি? সেটা আমরা যে রিপোর্ট দিয়েছি, এখানকার কর্মীরা বৈঠক নিচ্ছেন এখন প্রত্যেক লোকসভা অনুযায়ী একজন প্রদেশের নেতা। সেটা কতদূর হয়ে গেছে কাজ ঠিকঠাক, সেটা দেখার জন্য মাননীয় অমিত শাহ আসছেন। রাম মন্দির নিয়ে বিজেপির ভূমিকায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। ক্ষোভ প্রশমনে রাজ্যে রাজ্যে বিএইচপি নেতাদের সঙ্গে দেখা করে মধ্যাহ্নভোজ সারার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার সেই ভূমিকায় দেখা যায় কৈলাস বিজয়বর্গী সহ একাধিক নেতাকে। এখানে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে সবাই এসছেন, আমরা একসঙ্গে বসেছি, একসঙ্গে খেয়েছি। ভাজপার বিভিন্ন সময় বিভিন্ন রকম পদাধিকারীরা আসেন। আজকে কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা 2-3 জন কার্যকর্তারা এসেছিলেন। রথের চাকা বসে গিয়েছে। 5 রাজ্যে নির্বাচনের ফলও আশাব্যঞ্জক নয়। গোদের উপর বিস্ফোরা বিশ্ব হিন্দু পরিষদ। সব মিলিয়ে চাপ কাটানোর উপায় খুঁজছে বিজেপি। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। আগের বিতর্কের রেশ কাটেনি, তার মধ্যেই অসহিষ্ণুতার অভিযোগে ফের গুচ্ছা অ্যালবার্ট পিন্টো। নাম না করে মোদী সরকারকে বিঁধলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাতেই বেজায় খাপ্পা উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। মন্ত্রিত্ব পেলে নাসিরুদ্দিনের মতো মানুষদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। का पैसा नहीं लगने का। अल्बर्ट बता नहीं आज शाम को क्या करेगा तू? अल्बर्ट सोचना पड़ेगा, तेरे जैसे बेवड़ाबाज नहीं है हर शाम को मौसम भी। রিলের ক্ষোভ রিয়েলে ফের বিস্ফোরণ ঘটালেন अल्बर्ट पिंटो। पूरे मुल्क में नफरत और जुल्म का बेखौफ नाच जारी है। উত্তর প্রদেশের বুলন্দ শহরে গোরক্ষকদের হাতে পুলিশ কর্মী খুন। তা নিয়েই প্রথম তোপ দেখেছিলেন নাসিরুদ্দিন। তার ঘা শুকানোর আগেই ফের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ। নাম না করে মোদী সরকারকেই নিশানা। हमारे मुल्क में जो लोग गरीबों के घरों को, जमीनों को, रोजगार को तबाह होने से बचाने की कोशिश करते हैं, जिम्मेदारियों के साथ साथ हुकूक की बात करते हैं, करप्शन के खिलाफ आवाज बुलंद करते हैं, तो ये लोग दरअसल हमारे उसी ऐन की रखवाली कर रहे होते हैं। বরবরা রাও সহ একাধিক বিশিষ্টজনের গ্রেফতারিতে দেশ জুড়ে ঝড়। তা ছুঁয়ে গিয়েছেন নাসির।
বেআইনি বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বেঙ্গালুরু শাখায় রেড করে পুলিশ। নাসির টেনে এনেছেন সেই প্রসঙ্গ। लेकिन अब हक के लिए आवाज उठाने वाले जेलों में बंद हैं। कलाकार, फनकार, अदीब, शायर सबके काम पे रोक लगाई जा रही है। जर्नलिस्ट को भी खामोश किया जा रहा है। প্রথমবার জুটেছিল বিশ্বাসঘাতক তকমা, কেউ দিয়েছিল দেশ ছাড়ার নিদান। এবারও তার ব্যতিক্রম হলো না। নাসিরকে আটকাতে আসরে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক, তার হুঙ্কার সরকার মন্ত্রিত্ব দিলে নাসিরের মতো মানুষকে বোমা মেরে উড়িয়ে দেবেন। जो देशद्रोही हैं, जो कहते हैं हमें खतरा है, हम यहाँ सुरक्षित नहीं है, मैंने उनके लिए बोला है, उनका भी कुछ ना कुछ इंतजाम होना चाहिए। मुझे अगर सरकार मंत्रालय दे दो, उनके पिछवाड़े बम रख के फोड़ दूंगा, एक भी नहीं रहने का, ये बहुत जरूरी है। অসহিষ্ণুতা নিয়ে নাসিরের মোক্ষম বাক্যবান, তাকেই যেন শিলমোহর দিয়ে দিল বিজেপি বিধায়কের হুমকি। নিউজ 18 বাংলা। এবার আগুন 10 নম্বর আর্মেনিয়ান স্ট্রিটের একটি গোডাউনে। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থার, বেআইনিভাবে মজুত দাহ্য বস্তু। দমকল আগুন আয়ত্তে আনলেও রাতভর আতঙ্কেই কাটালেন স্থানীয় বাসিন্দারা। গত বছর সেপ্টেম্বর মাসেই বাগড়ি মার্কেটে ভয়াবহ আগুন। 5 মাসের মাথায় ফের আগুন বড় বাজারে। শিক্ষা দেয়নি বাগড়ি, ফের আগুন বড় বাজারে। মাঝরাতে যৌতুগৃহের আতঙ্ক। শুক্রবার রাত 12:30 নাগাদ আগুন লাগে বড়বাজারে 10 নম্বর আর্মেনিয়ান স্ট্রিটের একটি গোডাউনে। দীর্ঘদিন ধরেই পিচ বোর্ডের বাক্স মজুদ ছিল সেখানে। ঠিক এই জায়গায় এখানে ছিল বিভিন্ন দাহ্য মজুত করা বস্তু, যেখান থেকে আগুন এতটাই বড় হয় যে 11 নম্বর আর্মেনিয়ান স্ট্রিটেও আগুন ছড়িয়ে পড়ে। 10খানা ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। যেটা বোঝা যাচ্ছে কিছু লোক হয়তো তাপ পোহাচ্ছিল, সেখান থেকে একটা বোর্ড মিল, এখানে অনেক বোর্ড আছে, সে বোর্ড থেকে আগুন লেগে যায়। আমাদের প্রায় 10টা ইঞ্জিন এখানে এসছে, 6টা ইঞ্জিন অলরেডি কাজ করছে। আমাদের ফায়ার অফিসাররা সবাই মিলে আগুনটাকে আমরা কন্ট্রোল করে ফেলেছি। গোডাউন ঠাসা দাহ্য বস্তু, অথচ আগুন নেভানোর ব্যবস্থা নেই। কিন্তু এইখানে কোনো রকম ফায়ারের যে মেটেরিয়ালগুলো হয় না, সে নেই ছিল। কেন ছিল না? কারণ আমি এমনি রেখেছিলাম। এই যে পুড়ে গেল, তো ফায়ারের এই ছিল না, তাহলে কি মানে ফায়ারেরই দোষ না আপনাদেরই দোষ? আমাদেরই দোষ আছে। আগুনের শিখা ছড়ায় পাশের বহুতল। বড়বাজারের বারবার অগ্নিকাণ্ডের জেরে যারা বিভিন্ন জায়গায় থাকেন তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। টেনশন তো থাকেই, এখানে পর আগুন লাগছে, এটাই আগুন লাগে শুক্রবারে শনিবারে। হ্যাঁ হ্যাঁ, সবসময় টেনশন। এই যে বাগড়ি মার্কেটের সামনে আগ লাগেছিল, তখনও একদম ভয় ছিল কি এই দিকে আসছে, সেম ওই রকমই আগ এইদিকে ছিল। নেই গোডাউনের অনুমতি, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন লাগলেই স্থানীয় বাসিন্দাদের তাড়া করছে যৌতুগৃহের আতঙ্ক। নিউজ 18 বাংলা। চোখ রাখবো খেলা খবরের দিকে। বাংলা ডু অর ডাই ম্যাচের আগে কোচের ভূমিকায় সৌরভ, বাধ্য ছাত্রের মতো ক্লাসে তখন সুদীপ গণিরা। বিমান সমস্যা কাটিয়ে অবশেষে শনিবার শহরে যুবরাজের দল। চোট থাকায় কনিষ্কের বদলে দলে পেসার অনন্ত সাহা। টার্গেট বাংলার রঞ্জির কোয়ার্টার। মাস্ট উইন ম্যাচে প্রতিপক্ষ যুবরাজের পাঞ্জাব। দলকে তাতাতে আসরে স্বয়ং সৌরভ। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে মনোজদের সঙ্গে সময় কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক। গোটা মরশুমে অফ ফর্মে থাকা সুদীপকে ছন্দে ফেরাতে আলাদা ক্লাস সৌরভের। হাতে কলমে বঙ্গ বাঁহাতির ভুল ত্রুটি শুধরে দিলেন দাদা। পরক্ষণেই আবার বোলিং মেন্টরের ভূমিকাতেও দেখা গেল তাঁকে। আমির গনিকে লাইন লেন্থে নিয়ে দীর্ঘ পরামর্শ সৌরভের। বিপক্ষে যুবরাজ, শুভমান গিলের মতো নাম থাকলেও দাদার স্পষ্ট উত্তর, আমাদেরও মনোজ অভিমন্যুরা রয়েছে। আমাদের তো আছে, ঈশ্বরন আছে, মনোজ আছে। সেগুটি আমরা হারিয়েছি পাঞ্জাব ক্লাস
পাঞ্জাবকেও 6 পেতে হবে, আমাদেরও 6 পেতে হবে। ম্যাক্সিমামই সবাই গ্রুপে, কেউ 2 পয়েন্ট এদিকে 2 পয়েন্ট ওদিকে, মানে আমি এখানে 3 পয়েন্ট পেলাম, অন্য লোক ওখানে 6 পয়েন্ট পেয়ে গেলে তাহলে তো আমাদের লাভ হবে না। সো উই হ্যাভ টু গেট ম্যাক্সিমাম পয়েন্টস। কিছু কিছু পয়েন্ট বলেছে, যেমন স্ট্রেট খেলতে বলেছে, বেশি করে মিড অফ মিডনের দিকে, তারপরে ক্লোজ টু দ্য বডি গিয়ে খেলতে বলেছে, এগুলোই কিছু পয়েন্ট টুকটাক বলেছে। কোচের ভূমিকার পাশাপাশি পিচ পরিদর্শনও পাওয়া গেল মহারাজকে। সঙ্গী অধিনায়ক মনোজ, মেন্টর অরুণ লাল। সিএবি সূত্রে খবর, পাঞ্জাবের বিরুদ্ধে স্পিনিং ট্র্যাকেই নামছে বাংলা। এদিকে ম্যাচের আগে সমস্যায় পাঞ্জাব শিবির। শুক্রবার বিমান বাতিল হওয়ায় একদিন পরে শহরে পাঞ্জাব দল। বাদ দিতে হলো শনিবারের অনুশীলন। রবিবার সল্টলেক জেইউ ক্যাম্পাসের মাঠে প্র্যাকটিস সারবেন যুবরাজরা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দাদির পরামর্শে চন্দনে বঙ্গ ব্রিগেড। ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। 8 বছর পর আবার সুযোগ এসেছে। এশিয়ান কাপে আজ নামছে ভারত, সামনে থাইল্যান্ড। দুবাই পৌঁছানোর আগে কনস্টান্টাইন ব্রিগেডের প্রস্তুতিটা ভালোই হয়েছে। মার্সেলো লিপির চীনকে আটকে দিয়েছেন গুরপ্রীতরা। ওমানের বিরুদ্ধেও লড়াই করে ড্র, জর্ডনের বিরুদ্ধে লড়াই করলেও হার আটকানো যায়নি। এর আগে 13টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত। থাইল্যান্ডকে হারালে বাকি 2 ম্যাচের মধ্যে যে কোনো একটি ড্র করলেই নকআউটে পৌঁছতে পারেন সুনীলরা। থাইল্যান্ডের বিরুদ্ধে গোল না খেয়ে 3 পয়েন্টের লক্ষ্যে সুনীল ছেত্রীরা। We have to win is there. Every time you play for India, we want to win. It's a big event, but we have a very young side. We have a team which has proven in the last 3-4 years that we can win and we can move forward.